দুদিন আগে প্যারিসের অবস্থা যা ছিল না, তারপরেও কি বাঁচতে হলে খেতে হবে। এই ভরপুর তুষারপাত দেখেও চলে আসছে ক্যারিফোরে। যানবাহন একদমই চলাচল বন্ধ, মানে আমাদের আশেপাশে যে ট্রান্সপোর্ট গুলো আছে, বাস, সেগুলো টোটালি বন্ধ। হেঁটে হেঁটে ড্যাং ড্যাং করে চলে এসেছি। আমি যে স্টিল ভয়েস ওভার দিচ্ছি, আমার কণ্ঠ এখনো ভাঙা, মানে এমন পরিমাণ ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে চলে আসলাম বাজার করতে। আমার হাজবেন্ডকে হেল্প করতে চাচ্ছিলাম, কারণ ও একা যাবে, এর জন্য ভাবলাম আমিও সাথে যাই। তো বাসা থেকে 2টা ব্যাগ নিয়ে এসেছি, অন্তত 2জনে যাতে শেয়ার করে বাজার নিয়ে আসতে পারি। আর ক্যারিফোরে ব্যাগ না আনলে আলাদা করে ব্যাগ কিনে নিতে হয়, তো বাসায় এতগুলো ব্যাগ জমা, তার জন্য আমরা বাসা থেকেই নিয়ে নেই। এছাড়া এই তুষারপাতে আমদানি রপ্তানি একদম দোনোটাই মনে হয় বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকটা সদাইয়ের উপর ওরা আবার নতুন করে দাম বসিয়ে দিয়েছে। দেওয়ার আগে তারা নিজেরাই দুঃখিত, সেটাও পোস্ট করেছে। বাজারে আসলে আসলে কি নিব সেটার জন্য আমি খুব কনফিউজ থাকি। আর বাসায় বসে আমার মনে হয় এটা লাগবে ওটা লাগবে, তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর ফাঁকে ফাঁকে আমার হাজবেন্ড যা যা লাগবে সেটা নিচ্ছিল, কারণ কিছু জিনিস আমি আবার আগে আগে মেসেঞ্জারে সেন্ড করে রাখতাম। তো আমার এখানে এই বড় মরিচগুলো চোখে পড়লো, কারণ রাখি আপু যে মরিচগুলো খায় তার থেকে এটা বড়। আগেও পড়েছে, এমনিতেই মরিচগুলো খাওয়া হয় না, বাট রেস্টুরেন্টে ওরা ফ্রাই করে অলিভ অয়েল দিয়ে চিজ দিয়ে সুন্দর একটা আইটেম বানিয়ে দেয়। তো বাসায় একদিন আমি ট্রাই করব, এছাড়া এটার কোনো কাজ নেই। এদেশে ক্যারিফোরে বাজার করতে গেলে একটা জিনিসই ভালো লাগে, খাবার হোক, ভেজিটেবলস হোক, মিট হোক, অথবা যে কোনো ফুড, সেটা যে দেশ থেকে আনা হবে সেটা লিস্ট সামনে থাকবে, মানে আপনি জানতে পারছেন এটাকে আফ্রিকার আম নাকি ফ্রান্সের। আর ডেজার্ট তো আমার ভীষণই পছন্দ। এখানে আসলে আমি পেস্ট্রি টাইপ কোনো ডেজার্ট কিনি না, আমার এগুলো খেতে ভালো লাগে। স্পেসিফিক কি নাম বলা যায় আমি জানি না, বাট সবসময় আমি এই ক্যাটাগরি ডেজার্ট গুলো নেই। আর আমি নামের দিকে তাকাই না, কারণ অনেক জিনিস আছে আমি উপরে উপরে নিয়ে যাই, এত নাম দেখার টাইম নাই। তারপরে বলি এটার মধ্যে একটু কাস্টার্ড ফ্লেভার আছে, আর কিছুটা মনে হবে যে অ্যাপেল ম্যাশ করা থাকে। তার সাথে নিয়ে নিলাম একটি ব্রেড, যার মধ্যে একটু নিউট্রিলা ফ্লেভার আছে। সো অনেকক্ষণ ডিসাইড করার পর নিয়ে নিলাম আমার পছন্দের 2টা ডেজার্ট, যেটা আমি সচরাচর নেই, এগুলোই নিচ্ছি। আমি সব সময় আসলে নাটা খুঁজি, মানে পর্তুগালে বিখ্যাত যে খাবারটা নাটা, ওইটা আমার খুবই পছন্দের। মাঝে মধ্যে আমি না পেলে এগুলোই নিয়ে নিই। ক্যারিফোরে প্রত্যেকটা ভেজিটেবলস এত সুন্দর করে অর্গানাইজ করে রাখে, আমার মনে হয় আমি একসাথে সবকিছু নিয়ে যাই। মানে সবজি খেতে না চাইলেও সবজির দিকে তাকিয়ে থাকতে তখন খুবই ভালো লাগে। আর বাসায় রান্না করার জন্য সে বস্তা করে পেঁয়াজ নিলেও লাল পেঁয়াজটা সালাদের জন্য নিচ্ছে, কারণ সালাদে তার আবার লাল পেঁয়াজ না হলে সে খেতে পারে না। আর এই জিনিসটা চোখ খুলে আসলে কিছু না নিলে যা হয় আর কি, এরকম স্লাইস করা ফ্রোজেন মিট গুলো নেই আমরা সালাদ বা স্যান্ডউইচে বানিয়ে খাওয়ার জন্য, কিন্তু সে আর আমি কেউ খেয়াল করি নাই যে এটা আসলে ল্যামের মিট ছিল। তো ভেড়ার মাংস হালাল হলেও এটা আমার খেতে অনেকটা অভক্তি লাগে, সাথে তারও এটা কিন্তু আমার বাসার মধ্যে চলেও আসছে। যখন আমরা কিছু একটা বানাবো, বের করার সময় ডসটা খেয়েছিলাম। আসলে আমি যখন এটা ওপেন করি তখন একটা অন্যরকম গন্ধ পাচ্ছিলাম, পরে প্যাকেটটার দিকে পরে দেখে এটা ল্যাম মিট। এরপরে আমরা কয়টা ব্রেড নিয়েছি, অবশ্য আমরা মিট চেঞ্জ করে ফেলবো, তো বাসায় তো এগুলো লাগেই। চিংড়ি মাছগুলো আমার বাসায় একটা ডেইলি রুটিনের মধ্যে পড়ে গিয়েছে। নুডলস, স্যুপ, রামেন যেটাই বানাই না কেন, চিংড়ি না দিলে মনে হয় জমে না। বাসায় তো পুরো খোসা ফালানো চিংড়ি আছে, তো এটা খোসা সহ ছিল, এটা বোনা খেতে খুবই মজা, তাই নিয়ে নিয়েছি। এর সাথে নিলাম স্যালমন ফিশ। যেহেতু হেলদি খাবারও মেনটেন করি, তো স্যালমন ফিশটা তো খাওয়াই যায়। কোনো ফিশেই আসলে সমস্যা নাই, কিন্তু স্যালমনটা তাজা তাজা পাওয়া যায়, তার জন্য আমাদের প্রায় নেওয়া হয়, প্রায় আমরা এটা খেয়ে থাকি। সবসময় তো আর আমি বাজারের ব্লগ করি না বা আমি বাজার করতে আসি না। আর এই ঠান্ডার মধ্যে কলাও আমাদের নিতে হবে, কারণ কলা আমার খুব পছন্দের। তো এখানে 2 দেশের থেকে আসা কলা ছিল, একটা কোস্টারিকা আর একটা গুয়াতেমালা, এটা মেবি আফ্রিকা আর সামথিং কোন একটা দেশে হবে। আর ফিশ আইটেমের সাথে এগুলো কিন্তু লাগে, তার জন্য এটার এক বক্স নিয়ে নিলাম। তারপর মিক্স ক্যাপসিকাম নিয়ে নিলাম, কারণ আলাদা করে নিতে গেলে অনেক ক্যাপসিকাম পচে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। ফ্রোজেন থাকলে হয় কি, যখন মন চায় তখন নেওয়া যায়, পচে যাওয়ার কোনো ভয় থাকে না। তো ছিল আমাদের আজকের বাজার। এরপরে নিয়ে নিলাম 2টা পলি, ময়লা ফালানোর জন্য। এগুলো তো বেস্ট ইম্পর্টেন্ট জিনিস সংসার জীবনের। আর এগুলো ফসেতে বলে পুবাইল শাক। তো এখন বিল করার পালা, অনেক সিরিয়াল প্রত্যেকটা কাউন্টারে। আর এ ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।